বারবার বলো, তোর মাথায় টুপি পরতে মনে চায় না, আর আমার মাথার টুপি ফেলতে মনে চায় না। তোর নামাজ পড়তে মনে চায় না, আর আমার নামাজ ছাড়তে মনে চায় না। এক ওয়াক্ত নামাজ যদি জামাত তরক হয় মনটা বড় ব্যথা, আর তোর নামাজ পড়তে ভালো লাগে না, ইমামকে রাত লম্বা দিনে মনটা খারাপ। আর যারা নামাজে মজা পায় ওই বান্দার ইমামের কেরাত যত শুনে বেশি ততই মজা পায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরে নবীর উম্মতের দল, যেই বান্দা মদিনার নবীর মোহাব্বত একবার পেয়েছে, ওই বান্দা নবীকে না দেখাও দান দান শহীদ করেছে। যেই বান্দা মদিনার ঘেরান একবার পেয়েছে, ওই বান্দা মদিনার জন্য পাগল হয়েছে। গর্তের পিপিলিকা আল্লাহর কাছে বলে, মালিক একটু তুমি তা বাইতুল্লাহ ঘরটা দেখাও, মদিনার নবীর রওজাটা দেখাও। আল্লাহ বলেন, ওরে মক্কার কবুতর, অমুক এলাকায় চলে যাও, গর্তের ভেতরে আমার একটা পিপিলিকা বাইতুল্লাহর পাগল হয়ে আছে, মদিনার পাগল, মদিনাটা দেখায় দাও। আল্লাহর অর্ডার, মদিনার আরবের কবুতর রওনা হয়ে গেল। ওরে বান্দা, যার মধ্যে দিলের মধ্যে তামান্না তৈরি করো, তামান্না তৈরি করো। বাচ্চা তো মা কয়া ডাকে, আম্মু কয়া ডাকে, আম্মু কয়া ডাকে। মায় কিন্তু প্রথম ডাকটাই শুনতে পেরেছে, কিন্তু জবাব দেয় না, কারণ মায়ের দিলটা এমন। মা মা কয়া বাচ্চা যখন ডাকে, মায়ের কলিজায় বড় মহব্বত জন্ম নেয়। মা এই জন্য একবার ডাকে সাড়া দেয় না, মা চায় বারবার বারবার যেন বান্দা আমাকে ডাকে, সন্তান আমাকে মা মা কয়ে ডাকে। ওরে মায়ে যদি বাচ্চার আম্মা ডাকটা বারবার শুনতে মজা পায়, আমার আল্লাহর কি মজা লাগবে না? আল্লাহ কি চায় না বান্দা তুই আল্লাহকে বারবার বারবার আল্লাহ বলে ডাকবি? এরে নবীর উম্মত, আল্লাহ আল্লাহ বলে তুই ডাকবি, আল্লাহ পাক তোর ডাকে বড় খুশি হয়ে যাবেন। কারণ আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, বড় আদর করে মানুষ বানাইছেন। বান্দা তুই আল্লাহকে আল্লাহ বলে ডাকবি। ওরে নবীর উম্মতের দল, নবীর মোহাব্বত অন্তরে জমা করো, দিলের মধ্যে তামান্না তৈরি করো। আল্লাহর কাছে বলো, আল্লাহ তুমি মদিনার মোহাব্বত অন্তরে জমা করে দাও, নবীর সুন্নতের মোহাব্বত অন্তরে জমা করে দাও। এর নবীর উম্মতের দল, মাথার টুপি নবীর সুন্নত, টুপিটার মধ্যে ময়লা লাগলে সহ্য করতে পারি না, তাড়াতাড়ি ধোয়া নেওয়ার জন্য চেষ্টা করি। আর বান্দা তুমি যারা টুপি পরো না, তুমি তো এই টুপির মর্ম কখনো বুঝবা না। যেই বান্দা নবীর একটা সুন্নত টুপির পাগল, মোহাব্বত অন্তরে, সেই বান্দা যদি শুনে নবীরে কেউ গালি দিছে, কেমনে সহ্য করবে? পারে পারে? এরে ওরা তো মদিনার বড় আশিক, ওরা মদিনার সুন্নতের মধ্যে যেই মজা পেয়েছে তুমি তো বুঝবা না। তুমি উল্টা ফতোয়া দাও, টুপি মাথায় দিলে মাথা গরম হয়, আর ওই বান্দা টুপির উপরে পাগড়ি বেঁধে চলে আর চোখের পানি ছেড়ে কাঁদে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও।